গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমার বইয়ের 211 থেকে 220 পাতা অবধি পড়ব। তোমরা যদি এর আগের ভিডিওগুলি আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি, তোমরা এখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। 8 নাটস, এখানে EIGHT 8, NUTS নাটস। এরপরে আছে অনেকগুলি পাখি, চলো গুনে নি। 1 2 3 4 5 6 7 8 9, 9 বার্ডস, 9টি পাখি। এরপরের পাতায় দেখো এই অগোছালো বর্ণগুলি সাজিয়ে তোমাদের শব্দ বানিয়ে নিতে হবে। চলো আমি এগুলি পরপর তোমাদের বলে দিই, তোমরা এগুলি মন দিয়ে শুনে নাও। প্রথমটি হবে দন্তস্ব কয়াকার ল সকাল। এরপরে হবে বয়াকার তয়াকার দন্তস্ব বাতাস। এরপরে হবে ময় ও চয়াকার ক মৌচাক। দন্তস্ব আকার গ র সাগর। রয়াকার খয়াকার ল রাখাল। আ কয়াকার তালবস্য আকাশ। দন্তন্য অন্তস্য দন্তন্য নয়ন। খ ল দন্তস্ব একার খোলসে। দন্তস্ব হস্যু পয়হস্যু রয়স্যি সুপুরি। দয়কার কয়াকার দন্তন্য দোকান। আ উইহস্যি দন্তন্য আকার আঙিনা। দন্তস্ব রয়হস্যি পেটকার বন্ধনস্য আকার সরিষা। এরপরে দেখো পয়হস্যু কয়হস্যু র পুকুর। আ গয়স্যু দন্তন্য আগুন। ব হস্যই ঠয় আকার বৈঠা। পয় চন্দ্রবিন্দু আকার চয়হস্যি ল পাঁচিল। গয় আকার ম ছয় আকার গামছা। ময় ও ময়া আকার ছয়হস্যি মৌমাছি। ব অনুস্বার তালবস্যই দীর্ঘি বংশী। বয় হস্যই ডয়শূন্যয় আকার ল বিড়াল। কয় ওকার কয়হস্যি ল কোকিল। চ ডয়শূন্যয় হস্যু হর্ষই চড়ুই। তালবস্য আকার লয়হস্যি ক শালিক। কয়হস্যু কয়হস্যু র কুকুর। তাহলে দেখো এগুলি আমরা সাজিয়ে লিখে নিলাম। এর পরের পাতায় দেখো তোমাদের জন্য কতগুলি ছবি দেওয়া আছে। এগুলি হচ্ছে একটি গল্পের যা ছবি আমরা কল্পনা করতে পারি তারই একটি বিবরণ। গল্পটির নাম হলো সিংহ ও ইঁদুর। এই ছবিগুলি দেখে তোমাদের গল্পটি বানিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে এই গল্পটি বলে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। দেখো 1 নম্বর ছবিতে আছে একটি গুহার মধ্যে একটি সিংহ রয়েছে। তাহলে আমরা গল্পটা এভাবে বলতে পারি, অনেক দিন আগে এক গুহার মধ্যে থাকতো একটি সিংহ। একদিন হঠাৎ একটি ইঁদুর ওই সিংহের গুহার চারিদিকে ঘুরঘুর করতে শুরু করলো এবং সে অজান্তেই সিংহের গুহার ভিতরে ঢুকে পড়ল। সিংহের গুহার ভিতরে ঢুকতেই সিংহ তো ইঁদুরটিকে জাপটে ধরে ফেলল এবং ইঁদুরটি তখন সিংহকে অনুরোধ করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। সেও বলল যে সিংহ মামা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার এই ঋণ নিশ্চয়ই শোধ করব। এই কথা শুনে সিংহ তাকে ছেড়ে দেয়। এরপর একদিন সিংহ হঠাৎ শিকারীর জালে আটকা পড়ে যায় এবং সিংহ সেই জাল থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ছাড়া পায় না। তখন সৌভাগ্যবশত ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ইঁদুরটি। ইঁদুরটি দেখতে পায় সিংহ জালের মধ্যে আটকে পড়ে আছে। তখন ইঁদুরটি সিংহের কাছে আসে এবং তার জালটি দেখে তার মাথাতে একটি বুদ্ধি চলে আসে। ইঁদুর তখন দাঁতে করে সিংহের জালটি কেটে ফেলে এবং সিংহ সেই কাটা জালের মধ্যে থেকে সহজেই বেরিয়ে যায়। এইভাবে সিংহর জীবন বাঁচিয়ে ইঁদুর তার ঋণ শোধ করলো এবং তারা দুজন এরপর থেকে খুব ভালো বন্ধু হয়ে গেল। তাহলে কি সুন্দর গল্প, তাই না? তোমরাও এই ছবি দেখে গল্পটি বলার চেষ্টা করবে, কেমন? দেখো এর পরের পাতায় আছে লেটস মেক ওয়ার্ডস উইথ এ স্পেল অ্যান্ড প্রোনাউন্স। চলো আমরা এ দিয়ে শব্দ বানাই, স্পেল মানে বলি এবং প্রোনাউন্স মানে উচ্চারণ করি। তাহলে দেখো এই সমস্ত শব্দতে কিন্তু এ আছে। চলো আমরা পড়ে নিই। BAD ব্যাড, HAD হ্যাড, LAD ল্যাড, PAD প্যাড, SAD স্যাড। এদিকে দেখো BAG ব্যাগ, LAG ল্যাগ, RAG র্যাগ, TAG ট্যাগ, WAG ওয়াগ। এরপরে আছে FAN ফ্যান, MAN ম্যান, PAN প্যান, RAN র্যান, VAN ভ্যান। এরপরে আছে দেখো BAT ব্যাট, CAT ক্যাট, FAT ফ্যাট, MAT ম্যাট, RAT র্যাট।
এই ওয়ার্ডগুলি তোমরা বারবার পড়বে এবং নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবে। এর পরের পাতায় আছে দেখো কিছু ছবি এবং এই ছবিগুলির নাম লেখার জন্য পাশে কিন্তু জায়গা দিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা এই ছবিগুলির নাম জেনে নিই। প্রথমটি আছে দেখো ব্যাটের ছবি, বি তো লেখাই আছে, এরপর লিখবো এ টি, তাহলে হয়ে গেল বি এ টি ব্যাট। এরপরটি আছে দেখো একটি বেড়াল, তাহলে কি হবে বলো তো, সি এ টি ক্যাট। এরপরে একটি ছেলের ছবি আছে, এখানে হবে এল এ ডি ল্যাড, ল্যাড মানে ছেলে বা বালক। এরপরে আছে ব্যাগের ছবি, বি এ জি ব্যাগ। এরপরে আছে এম এ এন ম্যান। এরপরে আছে একটি ফ্যানের ছবি, তাহলে আমরা এখানে লিখে নেব এফ এ এন ফ্যান। এরপরের পাতায় আছে দেখো কত হবে ফাঁকা জায়গায় লিখি। দেখো এখানে 7 থেকে 2 বিয়োগ করতে বলেছে, তাহলে 7টা কাঠি টানলাম প্রথমে, এরপর 2টো কাঠি এখান থেকে কেটে দিলাম, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 5। এবার দেখো 5 থেকে 1 বাদ দিতে বলেছে, তাহলে আমরা প্রথমে 5টা কাঠি টানলাম এবং একটি কাঠি কেটে দিলাম, তাহলে কয়টি রইল, 4টি। এরপর দেখো 9 থেকে 3 বিয়োগ করতে হবে, প্রথমে আমরা 9টি কাঠি টানলাম, এরপরে 3টি কেটে দিলাম, তাহলে কয়টি পড়ে রইল, 6। এরপরে আছে দেখো 6 বিয়োগ 2, তাহলে 6টি কাঠি টানলাম এবং 2টি কাঠি কেটে দিলাম, তাহলে পড়ে রইল 4। এরপর দেখো 4 মাইনাস 2, তাহলে 4 অর্থাৎ 4টে কাঠি টানলাম এবং 2 অর্থাৎ 2টো কাঠি কেটে দিলাম, তাহলে পড়ে রইল কয়টি কাঠি, 2টি কাঠি। এরপর আছে 5 মাইনাস 3, তাহলে 5টা কাঠি টানলাম এবং 3টে কাঠি কেটে দিলাম, তাহলে পড়ে রইল 2। 9 মাইনাস 4, 9টি কাঠি টানলাম এবং 4টি কেটে দিলাম, তাহলে পড়ে রইল 5। 6 মাইনাস 4, 6টি কাঠি টানলাম এবং 4টি কাঠি কেটে দিলাম, তাহলে পড়ে রইল 2। এরপরে দেখো এগুলি তোমাদের কিন্তু ওপর নিচে লেখা আছে। 3 বিয়োগ 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। 6 বিয়োগ 3, 6টি থেকে 3টি বাদ দিলে হবে 3। 7 বিয়োগ 5, 7টি থেকে 5 বিয়োগ করলে হবে 2। 9 বিয়োগ 5, 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। 8 বিয়োগ 5, 8টি থেকে 5টি বিয়োগ করলে হবে 3। 7 বিয়োগ 1, 7টি থেকে 1টি বাদ দিলে হবে 6। এদিকে দেখো 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। 9 এর মাইনাস 7 ইকুয়াল টু 2। 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। 8 মাইনাস 4 ইকুয়াল টু 4 এবং 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3। তাহলে এগুলি আমি তোমাদের জন্য করে নিলাম, তোমরা কিন্তু খাতায় দাগ টেনে নিজেরা করার চেষ্টা করবে। এরপরে দেখো ঠিকঠাক দাগ দিই, দেখো এখানে তোমাদের করে দেওয়াই আছে, কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিলন করতে হবে, কোনটির সাথে কোনটি মিলন হবে। দেখো একটি তোমাদের করে দেওয়া আছে 9 বিয়োগ 3, 9 থেকে 3 বিয়োগ করলে কত হয় বলো, 6। এবং এদিকে কোনটি সঠিক হবে, কোনটার সাথে কোনটা বিয়োগ করলে 6 হয় বলো তো, দেখো করে দেওয়া আছে 8 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 6 হয়, তাহলে আমরা প্রথমটি করে নিই। 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5। এবার এদিকে কোনটি বিয়োগ করলে 5 হয় বলো তো, 9 বিয়োগ 4 করলে 5 হয়। এরপরে 5 মাইনাস 2, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3। আর এদিকে 4 থেকে 7 বিয়োগ করলে হয় 3। 6 থেকে 2 বাদ দিলে হয় 4 এবং এদিকে 8 থেকে 4 বাদ দিলে হয় 4। নিচে দেখো 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 এবং এদিকে হবে 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2। 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5, এদিকে হবে 8 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5। 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1। 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। 9 মাইনাস 2 ইকুয়াল টু 7 আর এদিকে হবে 8 মাইনাস 1 ইকুয়াল টু 7। তাহলে দেখো 210 পাতা অবধি আজকে আমরা পড়ে নিলাম, তোমরা কিন্তু এগুলি ঘরে বারবার নিজেদের খাতায় লিখে অভ্যাস করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা এতটুকুই পড়লাম, এর পরের ভিডিওগুলির জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।